ফিলিস্তিনের গাজা উপত্যকার আরও ৪০টি স্থানে শনিবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরেও দখলদার বাহিনীর হামলায় ঘটেছে প্রাণহানির ঘটনা। যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়িত করার লক্ষ্যে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। চুক্তি বাস্তবায়নের দাবিতে ইসরায়েলে এখনও অব্যাহত রয়েছে বিক্ষোভ। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর অব্যাহত হামলায় এরই মধ্যে ৪০,০০০ ছাড়িয়ে গেছে প্রাণহানির সংখ্যা। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানালো, কেন্দ্রীয় গাজা উপত্যকায় ৪০টি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে তারা। একই দিনে পশ্চিম তীরেও ইসরায়েলি বিমান হামলায় প্রাণহানি হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনির। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়িত করার ব্যাপারে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিতে শনিবার ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করবেন তিনি। হামাসের সাথে জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলি সরকারের কাছে শনিবার আহ্বান জানিয়েছেন হামাসের হাতে জিম্মিদের স্বজনরা। নেতানিয়াহু আদৌ যুদ্ধবিরতিতে রাজি কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তেল আবিবে বিক্ষোভরত আন্দোলনকারীরা। নিবির আমিন, নিউজ 24।